এটা রাজশাহী চিড়িয়াখানা। জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে এসে এখানে বেড়াই যাইতে পারেন। আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রাজশাহী চিড়িয়াখানায়। আর এখানে এসে ভিতরে ভিউটা এত সুন্দর লাগছিল, মানে বলার মতো নাই। আমি এখানে একটু ঢং করছিলাম আর আমার দিকে ক্যামেরা ধরছে, তাই আমি বলছিলাম যে ক্যামেরাটা ধরো না। আর এখানে এই বড় এটার নাম কি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে বলবেন যে এটা কি কার্টুন না কি বলে জানি না, এটা মোটু হতে পারে। আমি এখানে গিয়ে ওর মতো মানে করার চেষ্টা করছিলাম। আর এটা হচ্ছে বাড়িতে বলছিলাম পেট কত বড়, মানে পেট কত বড় পেট, এভাবে কথা বলছিলাম। আর ওর মতো করে একটু মানে দাঁড়ানোর জন্য করছিলাম। আর এটা রাজশাহী চিড়িয়াখানার মধ্যে ঝুলন্ত ব্রিজটা অনেক সুন্দর। মানে ব্রিজটার উপরে উঠে আমি একটু সুন্দর করে দৌড়াচ্ছিলাম, ভিডিও করছিলাম, ঘুরে ঘুরে ছবি তুলছিলাম। মানে এত সুন্দর জায়গাটা, মানে অনেক, মানে কি বলবো, জায়গাটা দেখলে আপনার হচ্ছে অনেক ভালো লাগবে। আর এখান থেকে নিচে পুকুরটা চলে গেছে। আর এই ঝুলন্ত ব্রিজ, এইখানে আমি বলছিলাম ঝুলন্ত ব্রিজ, এখানে কি উঠলে পড়ে যাবো, এইভাবে মজা করছিলাম। আর এখানে আমি বকবক করছিলাম, কি বলছিলাম আমি এখন মানে নিজেও বলতে পারছি না, ভুলে গেছি। দেন এটা অনেক কিছুদিনের আগের ভিডিও, ছাড়া হয়নি, আপলোড দেওয়া হয়নি, তার জন্য এখন দিচ্ছি। সো আপনারা একবার রাজশাহী চিড়িয়াখানায় যারা যারা এখনো আসেননি আসতে পারেন, এসে দেখতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। এখানে আজকে আমরা চিড়িয়াখানায় চলে আসছি, রাজশাহী চিড়িয়াখানায়। আর এখানে এসে দেখছি অনেকে অনেক সুন্দরভাবে ছবি তুলছে, ভিডিও করছে, ফটোশ্যুট করছে। আজকে আমিও চলে আসছি। এই যে এইদিকে অনেক আপুরা ভিডিও শ্যুট করছে, আর আমি এইদিকে শুধু দেখেই বেড়াচ্ছি। কি আর করব, আমার দেখা ছাড়ার কোনো কাজ নাই না। আমি ব্রিজটার উপরে উঠে একটু মজা করছিলাম যে সবাই ভিডিও করছে, ফটোশ্যুট করছে, সবাই সব কিছু করছে, আর আমি এখানে একা একা কী করব। তাহলে আমি মনের দুঃখে আমি এখানে পুকুরে নেমে যাই, গোসল করি, গরম ধরেছে, মানে অনেক ধরনের কথা বলছিলাম, মজা করছিলাম। আর জায়গাটা অনেক সুন্দর, আপনারা সবাই আসতে পারে। দেন আমি এখানে বসে থেকে নাগরদোলা দেখছিলাম, অনেক বড় নাগরদোলা। রাজশাহী চিড়িয়াখানার মধ্যে একটা অনেক বড় নাগরদোলা আছে, আর নাগরদোলাটা দেখছিলাম। আর আমি ভাবছিলাম এটাই উঠবো উঠবো। তো আমি যখন বলি এটাই উঠবো, তখন আমাকে বলে ওইটাই উঠা যাবে না, উঠলে নাকি আমি ভয় করব। আপনারাই বলেন, আমি কি এখনও ছোট আছি যে আমি ওইটাই উঠলে ভয় করব? কিন্তু আমিও তো নাছোড়বান্দা, আমি তো শুনবই না। কারণ আমি যেটা একবার জেদ করেছি, জেদ ধরেছি, আমি ওটাতে উঠবো, আমি ওটাতে উঠেই ছাড়বো। তাই এখানে আমি রাগ দেখাচ্ছিলাম, মানে এখানে মানে ওই সময় আমার রাগে এমন রাগ হয়েছিল, মাথাটা আমার গরম হয়ে গেছিল। সুন্দর করে আমাকে বোঝাচ্ছে যে তুমি ভয় করবা, ওটাতে ওঠো না ওঠো না। কিন্তু আমি তো শুনবো না, কারণ আমি তো ওখানে উঠবই। এখানে রাগ করে আমি ব্যাগটা নিচে ফেলে দিই। আর আপনারা যারা যারা ভালো লাগছে সবাই কমেন্ট শেয়ার করে দেবে।